আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ হয় আমার ইউনুস মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমার শরণাপন্ন হয়ে গেছে রে, আমার শরণাপন্ন হয়ে গেছে। তাই আমি ইউনুসের দোয়া শুধু শুনছি তাই নয়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহান আল্লাহ বলেন, এই ইউনুস আমার শরণাপন্ন হয়েছে রে, ইউনুসের দোয়া শুধু শুনছি তাই নয়, ইউনুসকে আমি আল্লাহ ইউনুসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় মুক্তি দিছি। জুরে কোন সুবহান। মাছের পেটের ভিতরে ইউনুস নবী যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন ইউনুস নবীর আমি অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আবার জমিনে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে জমিনে উগলাইয়া ইউনুস নবীরে ছেড়ে দিছে। এই আয়াতের শেষের অংশ একটা আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কঠিন কঠিন থেকে মুসিবত থেকে আমি ইউনুসকে উদ্ধার করছি। শুধু তাই না, কোন বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব। বলুন মুসিবতের মধ্যে পড়া কারে ডাকতে হবে? আরো জোরে। এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর শরণাপন্ন হইতে হবে। কোনো বাবারে ডাক দেওয়া যাবে না, কোন জড়া ল্যাংটারে ডাক দেওয়া যাবে না, কোন পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না। আমরা চাইব কার কাছে? ইউনুস নবী মুসিবতে পড়া চাইছে কার কাছে? এত বড় মুসিবত থেকে আল্লাহ ইউনুস নবীর উদ্ধার করলো গো। শুধু উদ্ধার করে শেষ নয়, আল্লাহ ওনার সুস্থ করে দিলেন। লম্বা ঘটনা। মেহমান বসা, আমি তো মেজবান, উনি হইল মেহমান। মেহমানকে কদর করা এটা মেজবানের দায়িত্ব। কিন্তু আমার আলোচনার সামনে আর বাড়ানোর কোনো সুরত নাই, নাইলে কইতাম